আগামী 19 জুলাই একটা গ্র্যান্ড ইভেন্ট আছে, হচ্ছে আমাদের ধারোয়ার রেস্টুরেন্ট অ্যান্ড পেয়ালা ক্যাফে, যেটা টিক্সি ট্যাপের নিচে হচ্ছে। আর সেটার প্রিপারেশন চলছে অনেক দিন ধরে, মোটামুটি অনেক দিন ধরে প্রিপারেশন চলছে। আমরা দেখাইনি, বাট আজকে একটু দেখাবো, একটু গ্লিমস দেবো আজকে এখানে আমরা কি করছি। আজকে আমরা সবাই লেবার হয়ে গেছি এখানে। এখানে গিফট প্যাক হচ্ছে, ওই যখন সব গিফট বক্সগুলো রাখা রয়েছে, যেটা একটু আগে প্যাক হলো, আর এখানে প্যাক হচ্ছে যেটার মধ্যে থাকছে অনেক কিছু, যেমন গ্র্যান্ড ওপেনিং এখানে দেওয়া আছে, তার সঙ্গে ব্রশিওর আছে, তার সঙ্গে ড্রাই ফ্রুটস আছে। দেবাশিস দা কাজে লেগে পড়েছে, এত কিছু নিয়ে এসছে। কতক্ষণে এগুলো শেষ হবে, মানে কবে আমরা যাবো ইনভাইট করতে? এটা প্যাকেট করার দরকার নেই। আমাদের ইনভিটেশন কমপ্লিট হয়ে গেছে, আমরা সবাইকে ইনভাইট করে দিয়েছি, বাট এবার হচ্ছে আমাদেরকে গিয়ে ইনভাইট করতে হবে। বাট মালদার ওয়েদার খুব খারাপ, মালদায় খুব বৃষ্টি চলছে, তাই কাজগুলো একটু ডিলে হয়ে যাচ্ছে। তো দেখা যাক আজকে আমরা এগুলো কতক্ষণে কমপ্লিট করতে পারি। আবার এটা নিয়ে আজকে আবার ইনভাইট করতে বেরোবো আমরা এই ওয়েদার কন্ডিশনে। ওয়াও, কি করছিস এত? সে তো চকলেটই খাচ্ছিস। চকলেট মোটেও খাইনি, সব প্যাক করছি, একটাও খাইনি। সেখানে আমাদের 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টা আপাতত রেডি হয়ে গেছে। 5 মিনিট প্রিপারেশন চলছে, মানে যেমন আমাদের হয়েছিল এর আগে। ইনস্ট্যান্ট কাজ আমাদের, যেমনকার মানে কাজ কমপ্লিট করলাম, কাজ কমপ্লিট করে আমরা এবার বেরিয়ে গেছি কিছুটা ইনভিটেশন করতে, কারণ আমাদের হাতে আর বেশি সময় নেই। আজকে অলরেডি 15 তারিখ, 16 17 18 3 দিন বাকি আছে। তো আমাদেরকে অ্যাজ সুন অ্যাজ পসিবল সব কাজগুলো করতে হবে। তো আমরা বেরিয়ে পড়েছি এখন ইনভাইট করতে। বাড়ি চলে যাবো দিতে আগে, অনেক কাজ আছে, অনেক কাজ, অনেক। ওকে, সো তোমাকে আমি ফোন করবো, আবার মাকে অনেকবার বলবো। আমাদের ফার্স্ট ইনভিটেশন হচ্ছে ভূমির কাছে। ভূমি নিচ্ছে না, কার্ডটা নিয়ে চলে গেল ভাই। এতগুলো নিয়ে বেরিয়ে না 2 মিনিট লাগবে। এর কটায় বাড়ি আমার লোকের বলো? 10টার পরে। ঠিক আছে, আজকে নিয়ে নাও, নেক্সট দিন আসবো। আমাদের নেক্সট হচ্ছে কমি, শুভম। কমি, তোমার জন্য গিফট, ইনভাইট ফ্রম ধারোহার অ্যান্ড পেয়ালা ক্যাফে। দুটোই একসাথে ওপেন হচ্ছে মালদা শহরে, মালদা বাইপাসে। অবশ্যই আসতে হবে গ্র্যান্ড ওপেনিং সেরিমনিতে 19 জুলাই। হ্যাঁ, আন্টিও এসেছে। আমাদের আজকে সেকেন্ড ডেস্টিনেশন হচ্ছে রাতুলদা। রাতুলদাকে আমরা আগে দিয়ে দেব গিফটটা, তারপর ডেস্টিনেশনটা বলছি। দারুণ না? ওর সামনেই পরে পড়বো স্টিকার। তো আমাদের আজকে 3 নম্বর লোকেশন হচ্ছে প্রিয়াশ্রী। প্রিয়াশ্রীকে আজকে আমরা ইনভাইট করতে এসেছি, তো অনেকটা দূর থেকে আসলাম। অ্যান্ড ওর মুখটা দেখা যাচ্ছে না, একটু কাছে যাই। এই যে এত রাতে কটা বাজে? এত রাতে দেখো ডিস্টার্ব করছি ওকে। যাই হোক, দিয়ে দে ওর ইনভিটেশন বক্সটা, দিয়ে দে। এটা হচ্ছে গ্র্যান্ড ওপেনিং সেরিমনি ইনভিটেশন অফ ধারোহার রেস্টুরেন্ট অ্যান্ড পেয়ালা ক্যাফে। আমাদের নেক্সট প্যাকেজ যাচ্ছে হচ্ছে দেবপ্রিয়ার কাছে। হাই গাইস, এই যে ওকে, আগামী 19 তারিখ দেবার ফোন উইথ আস ভাই, আর কি নাকি যাকে তাকে চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছে। আগামী 19 তারিখ আছে ধারোহার রেস্টুরেন্ট আর পেয়ালা ক্যাফের গ্র্যান্ড ওপেনিং। সেখানে তোমাদের দুজনকে সাদর আমন্ত্রণ জানাই। তো ধারোহার রেস্টুরেন্ট এবং পেয়ালা ক্যাফে খুব সুন্দর কিন্তু একটা প্যাকেজিংয়ে চকলেট, তারপর নানান ড্রাই ফ্রুট দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে। তো অবশ্যই যাওয়ার চেষ্টা করব এবং বেস্ট উইশেস তোমাদের জন্য, যাতে খুব ভালো করে ওপেনিং হয় এবং ভালো মতন চলে। আমাদের আজকে অনেক রাতের লাস্ট বলা যায়, লাস্ট হয়তো আমরা এসেছি পান্ডুয়াতে দিলদারকে ইনভাইট করতে, তাই হচ্ছে দিলদার ইনভিটেশন গিফট। লেটস গো। এটা হচ্ছে ধারোহার রেস্টুরেন্ট আর পেয়ালা ক্যাফে, এটা উদ্বোধন আছে, অবশ্যই আসতে হবে। ঠিক আছে, ওপেনিং ডেট রয়েছে এখানে দেখতে পাবে, এখানে কিন্তু তাকে অবশ্যই আসতে হবে। থ্যাংক ইউ। কমিদা আছে, শুভজিৎ আছে, বলুমি আছে, তো অবশ্যই যাব। থ্যাংক ইউ সো মাচ ধারোহার রেস্টুরেন্ট অ্যান্ড পেয়ালা ক্যাফে, মানে আমাকে ইনভাইট করার জন্য। আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। এই গ্র্যান্ড ওপেনিংয়ে আমি অবশ্যই আসবো।
আর রইলো অনেক অনেক পেট ভরা দম ভরা কিডনি কাঁপানো শুভেচ্ছা। তা আমাদের নেক্সট সরি আমি সেকেন্ড ডেতে আছি, যাই হোক আজকে আমরা দিতে এসেছি জিশানকে সুজাপুরে, অনেক দূর এসেছি। তো ফাইনালি আবার আজকে জিশান ভাই এবং আমি ভাইয়ের সঙ্গে দেখা, রেস্টুরেন্ট ওপেনিংয়ের ইনভিটেশন আজকে এসেছি ফ্রম ধারোয়ার রেস্টুরেন্ট অ্যান্ড পেয়ালা ক্যাফে। তো আজকে সেকেন্ড ডে, আজকে আমরা সকাল থেকে কিন্তু বেরিয়ে পড়েছি আবার সেই কাজে, মানে ইনভাইট করতে সবাইকে। তো অলরেডি দুজনকে আমাদের ইনভাইট করা হয়ে গেছে, আর এবার যাব আমরা অনেক দূরে, মানে একদম মালদার বাইরে যেগুলো রয়েছে গঙ্গারামপুর, তারপরে বুনিয়াদপুর, রায়গঞ্জ, রুতুয়া, ওই সাইডটাতে যাব। তো আমার সকালে শ্যুট ছিল, শ্যুট কমপ্লিট করে এসে আমরা এখন একটু লাঞ্চ করতে বসলাম। কতক্ষণ লাগবে যেতে আমাদের আজকে? যাই না, বলছিল 3-4 ঘন্টা লাগতে পারে টোটাল ট্রিপে। বিশাল হেক্টিক ডে হয়ে গেছে আজকে, আমাদের কাছে টাইম নেই। আজকে 16 তারিখ, কালকে 17, 18 তারিখ, 19 তারিখে প্রোগ্রাম, মানে আমাদের কাছে একটুকু টাইম নেই, আমাদেরকে আজকের মধ্যে সব কমপ্লিট করতে হবে। ওকে, সো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি, অলমোস্ট বেরিয়ে পড়েছে। এখন টাইম হচ্ছে, ঘড়িও চলছে না, ঘড়িও বোধহয় বন্ধ হয়ে গেল আমার, 4টার কাছাকাছি টাইম, কারণ আমরা লাঞ্চ করলাম, করে বেরোলাম। আর আজকে শুভজিৎ ড্রাইভ করছে না, তাই আমরা তাড়াতাড়ি পৌঁছাতে পারি। এরকম বলিস না, অতটাও খারাপ ড্রাইভ করি না আমি। কিছু না, খারাপ ড্রাইভ করে না, বাট যে জায়গাগুলো যাবো ওগুলো আমরা চিনি না, সেই জন্য আমাদের টাইমটা লাগতো। বাট আজকে দাদা নিয়ে যাচ্ছে, তো আশা করি আমরা টাইমে চলে আসতে পারবো একদম। আর সবার প্রথমে আমাদের যাওয়া আছে হচ্ছে গঙ্গারামপুর নয়, বুনিয়াদপুরে। তারপর ওখান থেকে আমরা যাবো রায়গঞ্জ। তো ইটস এ বিগ ডে। আর তাছাড়াও আজকে প্রচুর জনের সাথে দেখা হতে চলছে, উই আর সুপার এক্সাইটেড। আর তার মধ্যে একজন স্পেশাল আছে যার সাথে এর আগে আমাদের দেখা হয়নি। আর কি জানি কেন সব রকম ফোন আজকেই আসছে, জানি না, এত ফোন আজকে আসছে, সবার আজকেই সব কাজ দরকার। তো দেখো ঘুরতে ঘুরতে আমরা কোথায় চলে এসেছি এবং আমাদের সাথে কে আছে। আর অবশ্যই কিন্তু দাদাকে তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দাও কবে কোথায় আসতে হবে। আর তোমাকে কিন্তু অবশ্যই আসতে হবে রেস্টুরেন্ট ধারোয়ারের উদ্দেশ্যে কিছু বলে দাও। ওইদিন দেখা হচ্ছে। হ্যাঁ, ওই দিন অবশ্যই দেখা হচ্ছে মালদাতে, অনেকদিন পর মালদা যাচ্ছি। আর সবাই মিলে ফাটিয়ে মজা করব। আর তোমার সাথে সত্যি প্রথমবার দেখা হলো। একদম তোমার এই দোকানটার নাম আর একটু অ্যাড্রেসটা বলো। আমার দোকানের নাম স্টাইল কর্নার, লোকেশনটা বুনিয়াদপুর পীরতলা, রেজিস্ট্রি অফিসের উল্টো দিকে। কেউ যদি না চেনো তাহলে নিরামিষ হোটেলের উল্টো দিকে, আর স্টাইল কর্নার বললে যে কেউ চিনে যাবে, কারণ স্টাইল কর্নার কেউ চেনো না এরকম বোধহয় কেউ নেই। যাই হোক, দাদার ভিডিও কে দেখো কমেন্ট সেকশনে অবশ্যই দেখো। আমরা বেরোলাম এখন বুনিয়াদপুর থেকে, আমাদের নেক্সট লোকেশন হচ্ছে রায়গঞ্জ। রায়গঞ্জ যাব, ওখানে 3 জনের সাথে দেখা করা আছে, 2 থেকে 3 জন। তো মোটামুটি এখন টাইম অনেকটাই হয়ে গেছে, কতক্ষণে যে পৌঁছবো আর কতক্ষণে কাজ কমপ্লিট করে আসবো কিছু জানা নেই। আজকে হবে সবগুলো, জানি না, যতজনকে হবে ততজনের সাথে দেখা করবো, যাদের হবে না তাদের মন থেকে আন্তরিকভাবে ইনভাইট করবো। হোয়াটসঅ্যাপ ইনভিটেশন। ওকে, দেখা যাক কি হয় আজকে। আমরা অনেকক্ষণ আগে সুমিতার বাড়ি এসে গেছি, মোটামুটি কতক্ষণ হলো, 40 মিনিট মতো হবে। এসেই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। তোর প্লেটটা দেখা, যে খাওয়া দাওয়া শুরু করার কথা বলেছি। এই যে আমার এখানেও আছে। বললাম থেকে যাওয়ার কথা আজকে, তার কিছু অ্যারেঞ্জমেন্ট করা যেত আরো। আচ্ছা, আরেকদিন আসবো আমরা, এসে সারাদিন আড্ডা মারবো। একদম যে কোনো সময় যে কোনো দিন একদম আরো নতুন নতুন ভিডিও আসবে। তোমরা কারা কারা সুমিতার ভিডিও দেখো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। এবং একটা স্পেশাল জিনিস আজকে আমাদের কাছে এসেছে, ওটা কি জিজ্ঞেস করা দেখা। এই যে এই মিষ্টিটা কুলফির মতো দেখতে, এটা অ্যাকচুয়ালি আইসক্রিম, তো আইসক্রিমের মতন দেখতে। আচ্ছা, এটা চকলেট মিষ্টি। চকলেট মিষ্টি রায়গঞ্জের স্পেশাল নাকি? এটা একটা দোকানেই পাওয়া যায়, আমি ওটা খুঁজে আনলাম যে একটু অন্য ধরনের হবে। খা, তুই ফুড ব্লগার, তুই খেয়ে দেখ। কি এটা আর মানে কেমন রিভিউ কেমন? ভিতরে চকলেট, বাইরে ভ্যানিলা। হ্যাঁ, একটু অন্যরকম টেস্ট। এটা মিষ্টি বলা চলে কিনা বুঝি না আমি, কিন্তু মিষ্টির মতো দেখতে। মিষ্টি খুব একটা নয়, মানে অনেকে ভাবতে পারে যে অনেক মিষ্টি হবে জিনিসটা, মিষ্টি নয়। ভালো, ভেতরে চকলেটের ফ্লেভার, উপরে ভ্যানিলার একটা খুব সুন্দর কোটিং আছে, পাতলা একদম ভালো। রিভিউ হয়ে গেল এখানে সব জায়গায়। ব্যাকগ্রাউন্ড ইগনোর করবে।
এই যে বৌদি আশা থেকে খালি খাইয়েই যাচ্ছে। এই তো আগে থেকে বলে আসলে না আছে তো চলো এবার একটা পিকনিক প্ল্যান করবো আমরা। বলে রাতে খাওয়া দাওয়া করে তারপর টিম ধরোহর অ্যান্ড পেয়ালা ক্যাফেকে অনেক অনেক শুভকামনা। আপকামিং যে গ্র্যান্ড ওপেনিং সেরেমনি হতে চলেছে তার জন্য অনেক অনেক বেস্ট উইশেস থাকলো। আর আমরা থাকছি সেদিন, তোমাদের অনেকের সাথে দেখা হবে। রাতের অলমোস্ট 9:30 আর আমরা এখন যাচ্ছি হচ্ছে রতুয়াতে। মানে রায়গঞ্জ থেকে আমরা মোটামুটি অনেকক্ষণ আগে বেরিয়ে গেছি আর যাচ্ছি এখন রতুয়াতে। আর 2 ঘন্টা লাগলো। হ্যাঁ প্রায় 2 ঘন্টা লাগলো, অনেকক্ষণ আগে বেরিয়েছি আমরা। আর এখন আর 7 কিলোমিটার না 6 কিলোমিটার মতো আছে এখান থেকে। আজকে এটা কমপ্লিট করে আমাদের টাউনে ঢুকতে আরো 1-1.5 ঘন্টা লাগবে। মানে মোটামুটি আরো সময় লাগবে। খতম আজকে গোটা দিনটা এরকম ভাবে কেটে গেল। তবে একটা জিনিস খুব ভালো লাগলো, সবার সাথে দেখা হলো এবং সবাই খুবই আন্তরিকতা দেখিয়েছে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে অনেক দিন পর ঘোরাও হলো, অনেকটাই ঘুরে দিলাম আমরা। ব্যাস ভালো হয়। আর পেয়ালা ক্যাফে তরফ থেকে ইনভিটেশন গিফট, থ্যাংক ইউ। ওপেন করো, ওর ভিতরে ব্রশার আছে। তো আমরা ফাইনালি অনেক রাতে অর্কদার বাড়ি এসে পৌঁছেছি। অর্কদার বাড়িতে 9:46 বাজে। আমি একটা ভিডিও করি। হ্যাঁ তো রাত এখন 11:30 প্রায় 11:30 বোধহয় হবে। আর আমরা অলমোস্ট মালদা ঢুকে গেছি। আর একটুখানি পরে টাউন। কিরে কেমন গেল আজকের দিন? সুপার হেক্টিক। তো সব কিছু জাস্ট কমপ্লিট করে এই মাত্র বাড়ি ফিরলাম। আর আজকের দিনটা কিন্তু ভীষণ হেক্টিক ডে ছিল। সকাল থেকে একটার পর একটা জাস্ট চলেই গেল। কালকে থেকে আমরা শুরু করেছিলাম ইনভিটেশন, আর আজকে গিয়ে কমপ্লিট হলো। তাও এখনও কমপ্লিট হয়নি, আমাদেরকে কালকেও আবার যেতে হবে। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, কারণ আমি খুবই টায়ার্ড। আমি আর ভিডিওটাকে বড় করতে পারলাম না। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, আর কে কোথা থেকে দেখছো সেটা কিন্তু অবশ্যই জানাবে। আর এই নতুন রেস্টুরেন্টে আপডেট পেতে হলে কিন্তু ওদের অফিসিয়াল পেজগুলো ফলো করে নিও, আমি লিঙ্ক দিয়ে দেবো, সাথে আমাকে ফলো করে দেবো। টাটা আজকের মতো।